ব্যাস হয়ে গেছে, কান্নাকাটি করবে না। একটা আমাদের চেপে আজ ছিল আরাধ্যার সেকেন্ড টাইম ভ্যাকসিন। তো এই দিনটা আসলে না আমার একদম ভালো লাগে না, কারণ আমার বেবি এত কান্নাকাটি করে আর এগুলো চোখে দেখতে পারি না আমি। তার মধ্যে আমার ফার্স্ট টাইম যখন বেবির ভ্যাকসিন দিয়েছিল তখন জ্বরও চলে এসেছিলো, খুব ঘাবড়ে গেছিলাম, 102-এর ওপর জ্বর চলে গেছিলো। আমি তো ভয় পেয়ে ভাবছিলাম পিয়ারলেসে ইমার্জেন্সিতে চলে যাব। তারপর না ওকে ক্যালপল দিই, তারপর বেবি ঠিক হয়, জ্বর নেমে যায়। জলপট্টিও দিয়েছিলাম, যা হয় প্রথমবার তো অভিজ্ঞতা একদমই নেই, খুব ভয় লাগে। আর এবারও তাই জানি না কি হবে, জ্বর আসবে কি আসবে না, হয়তো জ্বর আসবে। যাই হোক, তো আমরা পাটুলিতে ডক্টর যে ভ্যাকসিনটা দেয় তিধারা ক্লিনিকেই যাই, এই নিয়ে সেকেন্ড টাইম যাচ্ছি। আমার বেবি যখনই আমি গাড়িতে উঠি তখন ঘুমিয়ে পড়ে। তো যাই হোক, আর ভয় লাগছে আবার বেবি কান্নাকাটি করবে, আমার একদমই ভালো লাগে না। নিচে বিল কেটে আমরা ওপরে উঠলাম লিফটে করে, কারণ লিফটে না গেলেই হবে না, কারণ মায়ের হাঁটুর সমস্যা। আর ডক্টর ওপরেই বসেন, আর ওয়েট করছিলাম কখন ডক্টর আসবে আর কখন বেবিকে ভ্যাকসিন দেবে। এই যে ভ্যাকসিনের সেই মুহূর্ত, খুব কান্নাকাটি। ভ্যাকসিনের পরে ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, এত কান্নাকাটি করেছে, টায়ার্ডও হয়ে গেছিলো। তারপর ওকে মা খাইয়ে দিল। তারপর আমরা ওলা করে বাড়ি ফেরার পথে রওনা দিলাম। গাড়ি আস্তে আস্তে তো ঘুমিয়েই পড়েছে, অ্যাকচুয়ালি গাড়িতে তো আরাম পায়, গাড়িটা দোলে আর দোলাতেও ঘুম চলে আসে। এই হলো, জানি না আজকে কি করবে।